হ্যালো গাইস, দিস ইজ পিয়াস টোস্টার। আজ আপনাদের মাঝে এক নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যদি আমার এই ভিডিওতে সাপোর্ট করতে পারেন তাহলে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমার ছোট চ্যানেলকে আমি বড় চ্যানেল করতে পারবো না। তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে যান। তো বেশি বক না করে আমরা মূল পয়েন্টে চলে যাই। হ্যালো গাইস, দিস ইজ পিয়াস টোস্টার। আপনারা হয়তো সবাই জেনে গেছেন আইফোন 17 লঞ্চ হয়েছে। আর আইফোন 17 লঞ্চ হওয়া মানে কিছু মানুষের বিজনেস চালু হওয়া। এই বিজনেসটা করবে বেশিরভাগ টিকটকাররা। এইবার আপনারা সবাই বলতে পারেন আইফোন 17 সাথে কক্সবাজারের সাথে কি সম্পর্ক? যেই দিন আইফোন 17 লঞ্চ হয়েছে সেদিন কিছু টিকটকার চলে যায় কক্সবাজারে। কক্সবাজার গিয়ে নিচের ফ্ল্যাট ভাড়া দিয়ে উপরের ফ্ল্যাট বড় করে, আর সেই ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে সে একটা অ্যামাউন্ট পায়। তারপর সেই অ্যামাউন্ট দিয়ে একটা আইফোন 17 কিনবে। এটা হলো তাদের সিজনাল ব্যবসা। এই ব্যবসা ছাড়া তারা জীবনে চলতে পারবে না। আপনারা সবাই তো জানেন বিজনেস করার জন্য কিছু অ্যামাউন্টের দরকার, কিন্তু এই বিজনেসটা করার জন্য কোনো অ্যামাউন্টের প্রয়োজন হয় না। উল্টো কাস্টমাররা তাদেরকে অ্যামাউন্ট দিয়ে যায়। তাহলে এর থেকে ভালো বিজনেস আর কি হতে পারে? তো চলেন আমরা সবাই দেখে আসি আফার ফ্যান ফলোয়াররা কি বলে। তাদের ফ্যান ফলোয়াররা তো তাদেরকে বড় দেওয়ার জন্যই যথেষ্ট, আর আমরা রোস্টাররা তো শো। Hi everyone, this is Shanti Rahman and as you guys know, iPhone 17 এর লঞ্চের উপলক্ষে I went to Cox's। ভাই একটা কথা বুঝলাম না, আইফোন 17 লঞ্চ হলো কোম্পানির, ঘুরতে গেলেও কোম্পানি যাবে, তো তারা কেন ঘুরতে যাইতেছে আমি এখন মাথা ঢুকতেছে না। The plane just landed and আমরা অলরেডি একটা নিউজ পেয়ে গিয়েছি যে আমি আইফোন কিনতে এসেছি, বাট আমরা এখন দেখবো আমি কতজন মেয়ের সাথে এসেছি আইফোন 17 কেনার জন্য। দেখেন তারা রাতের জন্য অপেক্ষা করতেছে, কারণ তাদের ইনকামটা তো রাতেই হয়। তাদের ইনকামটা এত বেশি যে তারা 4-5 জন মেয়ে নিয়ে ইনকাম করতে চলে গেছে। আর বিশেষ করে তোমাদের তো কোনো লজ্জা শরম বলতে কিছু নেই, কারণ সব মেয়েদের বুকে ওড়না থাকার কথা, কিন্তু বুকে কোনো ওড়না নেই। ওড়না থাকবে কিভাবে? ওড়না থাকলে তো ভিউ কম, আর ওড়না না থাকলে তো লাখ লাখ ভিউ পাওয়া যায়। আমরা হলাম বাঙালি জাতি, ভালো জিনিসগুলো কম দেখি, খারাপ জিনিসগুলো বেশি বেশি করে দেখি। বেশি কিছু বলতে চাই না, এদেরকে নিয়ে আজ পুরো রাত বললেও শেষ হবে না। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।